খালি শীতল গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের দিনটি আমাদের প্রত্যেকের কাছে খুব স্পেশাল। বলা হয় পয়লা বৈশাখ বাঙালিদের কাছে একটা বিশাল আবেগ। এই দিনে বিভিন্ন কালী মন্দিরে, বিভিন্ন বড় বড় মন্দিরে কিন্তু প্রচুর মানুষের ঢল হয়, ভিড় হয়। কারণ বছরের প্রথম দিনটা তাদের খুব ভালো, সারা বছর কাটানোর জন্য তারা বিভিন্ন জায়গায় যায় এবং অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করে এবং তাদের ব্যবসার হালখাতাকে পুজো করা এবং ভালো থাকার জন্য মায়ের কাছে আকুল প্রার্থনা নিবেদন করে। এই যে আকুল প্রার্থনা নিবেদন যে করলো, আকুল প্রার্থনা করলো, এটা কেন করলো? কারণ একটা মানুষ যখন করে ভালো থাকার জন্য, কিন্তু যখন সে কোনোভাবেই শত চেষ্টা করে ভালো থাকতে পারছে না, তখন তার মনে হচ্ছে যে এই দিনে এই সময় হয়তো দিনটা খুব জাগ্রত, হয়তো এই দিনে মা কালী স্বয়ং মনের কথা শোনে, হয়তো এই সময় দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠে প্রচুর মানুষের ভিড় এবং কেউ 2 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 6 ঘন্টা লাইন দিয়ে পুজো দিচ্ছেন। কিন্তু পুজো তো দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে, ফল কি পাবেন এটা আপনি কি করে বুঝছেন? এবং অন্য সময় গেলে যে মালাটা মাকে হয়তো গলাতে দান করা হয়, আজকের দিনে মাকে ছুঁড়ে দেয়া হয়, দান করা হয় না। অর্থাৎ আপনারা নিজেরাই দেখবেন যে বিভিন্ন মন্দিরে যখন আপনি দাঁড়িয়ে থেকে 4 ঘন্টা 3 ঘন্টা লাইন দেওয়ার পর মন্দিরে ঢুকছেন, তখন ঠাকুর মশাই আপনার থেকে নিল আর ছুঁড়ে ফেললো ওদিকে, একটা ফুল দিয়ে বলো যাও হয়ে গেছে। তো এই যে একটা মানুষ ফলের জন্য ছুটে বেড়াচ্ছে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, এটা ইম্পর্টেন্ট নাকি আপনি আপনার কর্মফলের জন্য এমন কিছু কাজ করবেন যার জন্য ইম্পর্টেন্ট হবে আপনার আশীর্বাদ পাওয়া? এবং আজকে এমন টোটকা নিয়ে এসেছি, এই টোটকাটি আপনার মানবিক টোটকা, যে টোটকাটা করতে পারলে আমি এটুকু চ্যালেঞ্জ করতে হয় 3 সপ্তাহে আপনি রেজাল্ট পাবেন। এটা আমার চ্যালেঞ্জ, একটা মানবিক টোটকা, যেই টোটকা যদি নিয়মিত করতে পারেন আপনি 3 সপ্তাহের মধ্যে 100% রেজাল্ট পাবেন। তাই আজকে সেই মানবিক টোটকা হচ্ছে বাড়ির বাইরে রাখলে জল, 3 সপ্তাহে দুর্দান্ত ফল। বাড়ির বাইরে রাখলে জল, 3 সপ্তাহে দুর্দান্ত ফল। কেন বলা হয় জল দান মহৎ দান? জল দানের থেকে বড় দান আর পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। তাই জলের অপর নাম হচ্ছে জীবন। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যদি আপনি কোনো দূর থেকে তপ্ত বৈশাখের গরমে ঘেমে নিয়ে ঢুকলেন আর তখনই যে আপনার সামনে কেউ 1 গ্লাস জল দেয়, জলটা খেয়ে আপনি কি বলেন? তৃপ্তি পেলাম, বাঁচলাম। তো এই জল দান এক মহৎ দান। এবং এই পয়লা বৈশাখের দিনে মন্দিরের পেছনে সময় নষ্ট না করে, অত ভিড়ে না দাঁড়িয়ে যদি আপনার গৃহ দেবতাকে আপনি পুজো করে আপনার মনের কথা বলেন, তাহলেও রেজাল্ট আসে। কিন্তু বাঙালির আবেগ, বাঙালির প্রবেগ যে পয়লা বৈশাখ, বেঙ্গলি নিউ ইয়ার, ইংলিশের হ্যাপি নিউ ইয়ার, এই দিনগুলো পুজো দিলে আমাদের সারা জীবন ভালো যাবে। সত্যি কি যায়? আপনি তো 1 জানুয়ারিতেও পুজো দিয়েছিলেন, লম্বা লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে গিয়ে কেঁদেছিলেন যে মা 2024 সাল যেমন তেমন কাটলো, 25 যেন ভালো হয়। আপনি বলুন তো, 24 সাল কেটে 25 সাল যখন পড়লো, 1 জানুয়ারি কি লাইনে পুজো দিলেন? সেই দিন থেকে আজ অব্দি কি আপনি ভালো আছেন? না। মানুষ ভালো থাকে তার কর্মফলে, মানুষ ভালো থাকে তার মানবিকতায়, মানুষ ভালো থাকে যে মানুষের পাশে উপকার হলে ঈশ্বর স্বয়ং তাকে ফল দেয়। বলা হয় কারি কারি দুধ মাথায় শিবের ঢেলে নষ্ট না করে 5টা গরিব দরিদ্র বাচ্চাকে দান করে দাও সেই দুধের প্যাকেটগুলো, দেখুন আপনার কাছে ঈশ্বর অবশ্যই খুব তাড়াতাড়ি ফলদান করবে। তাই আজকে মানবিক টোটকা, বাড়ির বাইরে রাখলে জল, 3 সপ্তাহে দুর্দান্ত ফল। কি করতে হবে? কেনই বা আপনি বাড়ির বাইরে জল রাখবেন? কেনই বা জল রাখলেই 3 সপ্তাহে ফল পাবেন? ইয়েস, কারণ আমাদের জীবনে ফল পেতে গেলে আগে ব্লেসিংস খুব ইম্পর্টেন্ট। ব্লেসিংস মানে আশীর্বাদ। দেখবেন মানুষের যে আশীর্বাদ 1-এর থেকে 100টা আসে, তাহলে মানুষ খুব তাড়াতাড়ি সাকসেস পায়। আসবো এই বিষয় নিয়ে সুন্দর মানবিক টোটকা, বাড়ির বাইরে রাখলে জল, 3 সপ্তাহে দুর্দান্ত ফল। দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার, বলুন কে বলছেন? আমি জামাইয়ের জন্য একটু কথা বলবো আপনার সাথে। ওকে, আপনি কোন জায়গা থেকে ফোন করছেন? আমি পিজিএফ থেকে ভবানীপুর। ওকে, তো আজকের অনুষ্ঠান দেখছেন বা আগের অনুষ্ঠান দেখেন? প্রত্যেকটা অনুষ্ঠান দেখি, ওকে কিছু কিছু আমি টোটকাও করি। ওকে, তো আমার ছোট মেয়ের ননদ গেছিল কালীঘাট চেম্বারে। ওকে, আমার বড় মেয়ের আত্মীয় গেছিল ব্যারাকপুর চেম্বারে। মানে ছোট মেয়ের ননদ গেছিল কালীঘাটে, হ্যাঁ, আর বড় মেয়ের ব্যারাকপুরে। তো তারা দুজনে দেখি কি ভালো আছে না খারাপ আছে? খুব ভালো, কিন্তু আমার এমন
না আসবেন। দেখুন আমি টিভিতে বারবার বলেছি সময় না হলে পৃথিবীতে কোনো কিছু হয় না। আপনার সঙ্গে আমার মেলানোর সময় ভগবান এখনো লিখে দেয়নি, তাই আপনি আসতে পারছেন না। তো এই যে বড় মেয়ে ছোট মেয়ের ননদ এদেরকে আপনিই পাঠিয়েছেন না তারা অনুষ্ঠান দেখে? আমি বললাম ওই জয়পরশা বাবুর কাছে যাও, তোমাদের অনেক কাজ হবে, কাজ সাকসেস হবে, সত্যিই সাকসেস হয়েছে। আচ্ছা আপনি শুধুমাত্র অনুষ্ঠান দেখে আমার দায়িত্ব নিয়ে তাদেরকে বলে পাঠালেন, মানে এটা কেন? যদি বাই চান্স কাজ না হতো তাহলে তো আপনাকে দুস্থ। টোটকাগুলো আমার নিজের কাজে লেগেছে। ওকে ঠকেনি বলে তোমরা যেখানেই যাও আগে ওনার কাছে যাও, পরের কথা পরে, এই কথা বলেছি। তো আজকে দুই মেয়ের যে পরিবার থেকে এলো, বড় মেয়ে এবং ছোট মেয়ে, তারা কি বলছে? এখন ভালো আছে? ভালো, অবশ্যই। ওকে, তো আজকে আপনি জানবেন আপনার কাজ জামাইয়ের জন্য। এটা কি বড় মেয়ের জামাই না ছোট মেয়ের জামাই? বড় মেয়ের জামাই। বড় মেয়ের জামাই, ওকে। আচ্ছা একটা কথা আমি জানতে খুব ইচ্ছা করে, এই যে আমরা প্রতিটা বাঙালি পয়লা বৈশাখের দিন মন্দিরেতে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি পুজো দেব, সারা বাংলা বছর ভালো যাবে। আবার যখন ইংলিশের মাস আছে হ্যাপি নিউ ইয়ার 1 জানুয়ারি, কল্পতরু চলে গেল লাইন দিয়ে 5 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে পুজো দেবো, সারা বছর ভালো থাকবে। কিন্তু কিছু কি লাভ হয়? আজকে যদি আপনিও পয়লা বৈশাখের দিন বা 1 জানুয়ারি লাইন দিয়ে পুজো দিয়েছেন, মা আমার সব সমস্যা মিটিয়ে দাও, আমায় ভালো রাখো, তো জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস কি আপনি ভালো আছেন? না। মানুষ ভালো থাকে লম্বা লাইনে দাঁড়িয়ে ঠাকুরকে ঘুষ দেওয়ার জন্য নয়, মানুষ তার মানবিকতা এবং কর্মফলে ফল পায়। এটা কি ঠিক বলছি না ভুল বলছি? আমি শত অন্যায় করে বেড়াচ্ছি আর পয়লা বৈশাখের দিন একদম থালা সাজিয়ে ঠাকুরকে দিয়ে বলছে আমার সব মাফ করে দাও আর আমার পরিবারকে ভালো রাখো, আর এদিকে অনেক পরিবারের মুখের গ্রাস আমি কেড়ে নিচ্ছি, তাহলে সেটা কি ভালো ফল? এটা বুঝতে হবে। আজকে দিনে অনেক মানুষকে দেখেছি আমি, প্রমোটার হ্যানা ত্যানা অনেক লোককে, হাজার লোককে লুঠে নিল, তারপর মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিয়ে বলছে আমার সব সমস্যা মিটিয়ে দাও, সব পাপ ধুয়ে দাও। তো একটা পুজো দিলে কি সব পাপ ধোয়ানো যায়? একদম। আচ্ছা এই যে আপনি আরো তো জ্যোতিষ প্রোগ্রাম দেখতে পান এই চ্যানেলের মাধ্যমে, এরকম কথা বুঝিয়ে বলা, এরকম মানবিক টোটকা গুলো শুনেছেন কেউ বলেছে? আমি আপনার কিছুটা করেছি, কিন্তু আমার একটু উপকার হয়েছে। একদম না, আমি বলতে চাইছি এই যে এই চ্যানেলের মধ্যে আরো যে বড় বড়রা আছে, মহারথীরা, ডিগ্রিধারীরা, তারা কি এই ধরনের কথা বলতে শুনেছেন যে মানবিক কাজ করতে হবে? এ বলে আমার কাছে আসুন কবচ পড়াবো, এ বলে আমার কাছে আসুন আমি দোষ কাটিয়ে দেব, এই বলে আপনার মৃত্যু যোগ আছে আমার কাছে আসুন আমি কবচ দেবো কেটে যাবে। এটা কি সম্ভব? আমরা কি ভগবানের ঊর্ধ্বে? এটাই আজকে মানবিক টোটকা দেব, অবশ্যই করবেন। বাড়ির বাইরে রাখলে জল, 3 সপ্তাহে দুর্দান্ত ফল। করে দেখুন, তারপর বলবেন। চলুন আমরা জামাইয়ের ডেট অফ বার্থ বলুন মা। 4 অক্টোবর 1979। দাঁড়ান, 4 অক্টোবর 1979। জন্ম সময়? সকাল 7টা, নদিয়াতে হয়েছে, নদিয়া চাকরা নদিয়া ওখানে। ওকে ওকে। বৃহস্পতিবার জন্মবার? এই ফোনটা রেকর্ড করুন, যদি আমরা মোবাইলে রেকর্ডিং অপশন থাকে রেকর্ড করুন, বা বলবেন মেয়েকে ইউটিউবে গিয়ে এই প্রোগ্রামটা দাদা শোন, ঠিক আছে? এবার মেয়ে হরোস্কোপে ঢুকছি। এখানে হচ্ছে তুলা লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। প্রথম কথা হলো টাকা পয়সা খুব সাবধান। টাকা পয়সা লোককে বুঝে হেল্প করবে, বুঝে ইনভেস্ট করবে, বুঝে মানুষকে দেবে এবং বুঝে মানুষের পাশে থাকবে। হঠাৎ করে টাকা পয়সার ক্রাইসিস আসতে পারে, আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাবা, এবং অনেক মানুষ মাথায় গায়ে হাত বুলিয়ে তার থেকে হেল্প নিয়ে তাকে আর চিনতে না পারা, এবং আপনার জামাইয়ের নিজের যে জ্ঞাতির লোক, নিজের ফ্যামিলি মেম্বার্স, তারা ওকে লুটে পুটে খাবে, বুঝতে পারছেন? এবং জামাইয়ের জন্মচার অনুযায়ী কর্মজীবন এবং ব্যবসার জীবন দুটোই শুভ, কিন্তু হঠাৎ করে কর্ম ছেদ হতে পারে বা ব্যবসায় লোকসান আসতে পারে। এছাড়া এর শত্রু প্রচুর, শরীর ভালো যাবে না, কারণ মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ। এই মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ থাকলে নার্ভের প্রবলেম, প্রেসার সুগারের প্রবলেম হঠাৎ করে চলে আসা, আর
একটা হঠাৎ করে মাইনর স্ট্রোক দিতে পারে, কারণ বিশাল চিন্তায় রয়েছে, টেনশনে রয়েছে, এবং যার ফলে অল্পতেই রেগে যাচ্ছে, মাথা গরম করে ফেলছে, কাকে যে কি বলছে কিচ্ছু মাথায় থাকছে না, এবং বলছে জামাইয়ের লগ্নের দ্বাদশে দারিদ্র যোগ করছে, তাই এই দারিদ্র যোগ করলে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ করলে টাকা পয়সা বুঝে বুঝে ইনভেস্ট করবে, বুঝে মানুষকে দেবে, বুঝে খরচা করবে, আগামী দিন টাকার ক্রাইসিস আসতে শুরু হচ্ছে, এবং প্রাপ্তি যোগ থেকে বঞ্চিত হবে, নিজের ফ্যামিলি মেম্বার্স ওনাকে ঠকাতে উঠে পড়ে লাগবে। আচ্ছা, এটা কি আমার জানার কথা? তাই বললাম, নিজের পরিবারের লোকই ঠকাতে উঠে পড়ে লাগবে। এবং এটাও মনে রাখবেন, ছোট ভাইয়ের বিয়ে হয়েছে তো? হ্যাঁ, আমি তো সেটাই বলছি, যে ছিল সে 1 নম্বর, আবার যে এলো সে আর 1 নম্বর। এবং বলছে এই যে নতুন যে বিয়েটা করেছে তার যে শ্বশুর বাড়ি, ভালো করে বুঝুন, মানে আপনার মেয়ের ছোট দেওরের যে শ্বশুর বাড়ি হবে তারা আবার তুকগুণ এক্সপার্ট। অতএব আমি বলবো এখানে ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান মাস্ট, নালে কিন্তু ওর একটা হার্টের প্রবলেম আসছে, মাইনর অ্যাটাক দেবে, আর নার্ভের প্রবলেম, শরীর ভালো যাবে না, এবং কর্ম এবং ব্যবসার জীবনে কিছু ছেদ আসতে পারে। এবার আপনি শেয়ার করুন জামাইয়ের কি প্রবলেম হচ্ছে এখন? একদম একটা রোগ কমতে না কমতে আর একটা রোগ চলে আসছে। এগুলোর জন্য কাউকে পারলে দেখান একবার, ঠিক আছে? যাকে ভালো মনে হয় তাকে দেখান, কারণ এখানে এগুলো করলে অনেক বেটার পাবে। কিন্তু আগামী দিন মনে রাখবেন, এই পরিবারের উপরে মামলা মোকদ্দমা আসছে, থানা পুলিশ আসছে 100%। লিখে রাখুন, এই যে ভাগাভাগি প্রাপ্তি যোগ, হিংসা, দেব না করে লাফাবেন। আপনি তো বললেন ছোট ভাই উঠে পড়ে লেগেছে, এইটাকে বন্ধ করে দিন, এটাকে নামিয়ে দিন, এটাকে আটকে দিন, এটাকে বাদ দিয়ে দিন। আমি তো বললামই তো আপনাকে, এই জায়গাটাকে বাদ দিয়ে দিন, নাহলে ওকে হঠাৎ করে একটা অন্য জায়গাতে নষ্ট করে দেবে। আমি বারবার দেখুন, অন মিডিয়ায় আমরা অনেক কথা বলতে পারি না, এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এগুলো অন মিডিয়ায় বলা যায় না, কারণ হয়তো আপনার আশেপাশের প্রতিবেশী বা অন্য কোনো মানুষ আমার প্রোগ্রাম দেখতেই পারে, বা পরে ইউটিউব খুললে পেয়ে যেতেই পারে, বা রিলস এর মধ্যে চলে আসতেই পারে, তখন তো শুনতে পারে, পারিবারিক প্রবলেম আসতে পারে। অতএব পারলে এটাকে সরিয়ে দিন, বারবার বলছি সরিয়ে দিন, কথাটা বুঝতে হবে কি সরাতে বলছি। আমরা সব কথা অন মিডিয়ায় চিৎকার করে বলতে পারি না, এগুলো কনফিডেন্সিয়াল কাজ, বুঝতে পেরেছেন? না, সেটা দেবে না, কিন্তু মনে রাখবেন যে থাকতেও পারবে না, থাকতেও দেবে না আপনার মেয়েকে শান্তিতে। এটাকে ইমিডিয়েট কাটান, ঠিক আছে? খুব ভালো থাকুন। দেখুন, এই যে উনি কি বললেন ম্যাডাম, যে আমার ছোট মেয়ের ননদকে পাঠিয়েছি, বড় মেয়ে গেছিল, সেই যে এত মানুষ এসেছে ভালো আছে, এবং ভালো আছে বলেই আজকে উনি জামাইয়ের জন্য যেটা জানলেন সবটা কিন্তু বলে দিলাম। এবং মনে রাখবেন যে বারবার বলছি জন্মচার একদম ভালো নয়, তাই ইমিডিয়েট পারলে প্রতিকার করুন, না হলে হঠাৎ করে এটাকে বাদ না দিলে, সরিয়ে না দিলে, বারবার ভালো করে বলেছে কিন্তু, একে বাদ দিয়ে দিন, সরিয়ে দিন, আটকে দিন, অনেক ভাবে বুঝিয়েছি, এবার বাকিটা আপনাকে বুঝে নিতে হবে। যে আলোচনা ছিল যে বাড়ির বাইরে রাখলে জল 3 সপ্তাহে দুর্দান্ত ফল। বাড়ির বাইরে জল রাখবেন কেন? প্রথম কথা, বাড়ির বাইরে রাখার একটাই উদ্দেশ্য, যে উড়ন্ত তপ্ত পাখিরা, যে বাইরের পশু পাখিরা, যারা এই তপ্ত গরমে একদম বিভিন্ন ভাবে অস্থির হয়ে ওঠে, কোলাহল শুনতে পাওয়া যায় না, অসুস্থ হয়ে যায়, তারা জল পায় না। যদি আপনি একটা মাটির সরায়, বড় সরায় জল ভর্তি করে তার মধ্যে 12 থেকে 15টা তুলসী পত্র দিতে পারেন, দিয়ে সেই জলটা প্রতিদিন সকালবেলায় আপনি আপনার বাড়ির বাইরে যে কোনো দিকে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার বাড়িতে বাইরে রাখা যে জল, সেই জল অনেক পশু, অনেক পাখি, উড়ন্ত পাখিরা, কাক পায়রারা খেয়ে তারা জীবনে স্বস্তি এবং শান্তি পাবে।
যখনই স্বস্তি এবং শান্তি পাবে তখন অন্তর আত্মা থেকে আপনার নামে একটা ব্লেসিংস আসবে, এবং একজনের আশীর্বাদ যে রেজাল্ট দেয় 100টা পাখির আশীর্বাদ তার থেকে বেশি রেজাল্ট দেয়। তাই আমাদের এই টোটকাটা মানবিক টোটকা, এবং এর মধ্যে আরো কিছু কাজ আছে আমি বলছি। দেখেছি সেকেন্ড কলার কে আছে। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? চলুন, নাম, ডেট অফ বার্থ বলুন। রুমা? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। জন্ম সময়? বর্ধমান। অনুষ্ঠান দেখেন, নাচ প্রথম দেখছেন? ওকে, কতদিন চেষ্টা করার পর লাইনটা পেলেন আপনি? জন্মবার রবিবার, তাই তো? একটু বলতে হবে, না ফোনটা কেটে যাবে। জন্মবার রবিবার, জন্মবার রবিবার। না, এই লাইনে এগানো যাবে না, কারণ ইনি দুবার তিনবার শুনে বলছিল আমার পরের প্রবলেম হয়ে যাবে, কারণ ইনি অ্যান্সার দেবেন না, আর লেট হয়ে যাবে, আর বাকি কলার লাইন পাবেন না। তো যারা আসবেন লাইভে কথা বলতে মাথায় রাখবেন যে একদম পরিষ্কার কথা বলবেন, এবং তার সঙ্গে সঙ্গে একটু রেসপন্স করবেন প্লিজ, কারণ রেসপন্স না করলে আমি বুঝবো না যে আমি ঠিক বলছি নাকি ভুল বলছি। যে এই যে রাখার প্রসেসটা বাড়ির বাইরে মাটির সরার মধ্যে রাখবেন, আপনি 12 থেকে 15টা তুলসী পত্র দিয়ে বোটা যুক্ত দিয়ে জলটা বাড়ির যে কোনো জায়গাতে, আপনার বাড়ির সামনে হোক, বাড়ির পেছন দিকে হোক, মানে মানুষের পাখির পশুর চোখে পড়ে এমন জায়গায় রাখলে বিশেষ ভালো হয়। রাখার পর ওই জলটার দিকে তাকিয়ে আপনি বলবেন যে আমার জীবনের যা সমস্যা, আমার যা বাজে কর্ম, তার যেন খারাপ ফল না হয় এবং আমি যেন ভালো কর্মফল পাই। এটা আপনার মনের কথা, এটা আমার বলা বলে আপনি বলবেন তা নয়। একটু অপেক্ষা করুন, একটু লাইনে থাকুন, এত লাফালাফি তাড়াহুড়ো করবেন না, একটু ওয়েট করুন। তো এই জন্য বলা হয় যে এই জল যখন আপনি রাখছেন, এই জল রেখে পেছনে তাকাবেন না, সোজা ঘরে ঢুকে যাবেন। আর এই জল যারা যারা উড়ন্ত পশু পাখিরা খাবে, এবং তারা ভেতর থেকে যে দোয়া দেবে, যে আশীর্বাদ দেবে, যে ব্লেসিংস দেবে, এতে আপনি আপনার শুভ কর্মফল পাবে। এই এক মানবিকতার টোটকা, এটা কোনো এই কিনুন ওই কিনুন, এই জব ওই জব নয়। জল দান মহৎ দান, এই জল দানের থেকে বড় পুণ্য আর পৃথিবীতে কিছু হতে পারে না। তাই আপনি যদি পাপের ভাগীদার হন, আপনার কপালে চরম দুঃখ থাকে, কিছুতেই কাটছে না, তাহলে আপনি শ্রী বিষ্ণুর নাম করে তাকে এই জল দান করুন, দেখুন আপনি মারাত্মক ভালো রেজাল্ট পাবেন। আর কবে শুরু করবেন, কবে থেকে বলছি। দেখেন থার্ড কলার কে আছে। নমস্কার, বলুন, কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? ঐশী কাঁঠাল। চলুন, ডেট অফ বার্থ বলুন। 17ই অক্টোবর। 26শে অক্টোবর। হ্যাঁ, তবে সাল বলুন। জন্ম সময় বলুন। 1:46। কি হচ্ছে এটা? যে জানে তাকে ফোনটা দিন। কোথায় হয়েছে? কোথায় হয়েছে? কোথায় হয়েছে? বার্থ প্লেস কোথায়? কলকাতা, সেটা বললেই তো হয়, ব্যাস হয়ে গেল। এত লোক গজর গজর করলে হবে না, একজন ফোনে কথা বল, বাকিরা টিভির সামনে যান। একজন ফোনে কথা বলুন, বাকিরা টিভির সামনে যান। বাপরে বাপ, মেলা লেগেছে। এভাবে কি আর অনুষ্ঠানে কথা বলা যায় নাকি? আমি বারবার কন্ট্রোল রুম করে এরকম দেবেন না। এ আবার কি ধরনের কথাবার্তা? একটা ফোনের মধ্যে 4জন 5জন কথা বলছে, ওই হট্টগোল, একটা ডিসিপ্লিন নেই। একটা লাইভ অনুষ্ঠান চলছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে, এটুকু ম্যানার্স তো থাকতেই হয়। যেটা কাগজের মধ্যে বা টাইম সময়টা লিখে দিয়ে একজন কথা বলবে, আগে টিভি শাটিং অনুষ্ঠান দেখুন। মানবিকতা নিয়ে আজ আলোচনা করছি, মানবিকতা বোধটুকুই মানুষের মধ্যে নেই। যে লাইন পেলাম মানে মানে সবাই হট্টগোল শুনতে চলে এলো। হ্যালো হ্যালো, বলুন। বলুন, নাম বলুন।
মন্ডল। ডেট অফ বার্থ 22/12/2009। জন্ম সময় 22/12/2009। জন্ম সময় 2:18 দুপুর। আচ্ছা, একটু ফাঁকা জায়গায় আসুন। জন্মবার মঙ্গলবার। আচ্ছা, এবার লিখে রাখুন, ডিটেলসটা বলছি, লিখে রাখুন। মেষ লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতভিষা। ঠিক আছে? প্রথম কথা বলবো, খুব চঞ্চল, অস্থির, অধৈর্য, কন্ট্রোলিং এর বাইরে চলে যাবে, এবং বলছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এবং লেখাপড়ায় হঠাৎ করে ডামাডোল আসা, পড়তে পড়তেই হয়ে গেছে। ব্রেন কিন্তু ভীষণ ভালো, কিন্তু পড়াশোনায় মনোযোগ একদম আসবে না। এবং বলছে জন্মচার্ট সূত্রে মেষ লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র শতভিষা, মাথা গরম, রাগ, তেজ, জেদ মারাত্মক বাড়বে আগামী দিনে। যেটা মনে করব সেটাই করবে। এছাড়া মাঙ্গলিক যোগ আছে আপনার সন্তান, এই মাঙ্গলিক যোগ থাকলে আগুন এবং কারেন্ট থেকে সাবধান রাখবেন, এবং উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। জন্মচার্ট বলছে এক্সাম বা পরীক্ষা মনের মতো হবে না, কারণ ছোটবেলায় যথেষ্ট ট্যালেন্টেড ছিল, যত ওপর ক্লাসে উঠছে তত বেশি বিগড়ে যাচ্ছে, তাই তো হচ্ছে। এছাড়া পড়তে বসতে বললেই ওর ল্যাথার্জি ভাব, অলসতা ভাব লেগেই থাকে, খাটে বসে পড়ে 5 মিনিট পরে বলে হয়ে গেছে। এছাড়া না, এবং মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া, টিভির প্রতি, গেমের প্রতি, এগুলো কন্ট্রোল করতে হবে। জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, বুঝতে পারছি না? মেডিকেল লাইনে হবে না, কারণ আপনি তো নিজেও দেখতে পাচ্ছেন পড়ার প্রতি ন্যাক ঝোঁকটাই নেই। সায়েন্স বা মেডিকেল নেওয়া পড়া অত সহজ নয়। আজকে আপনার ছেলের উন্নতি বা অবনতি তো আপনিই দেখতে পাচ্ছেন। আপনার কি ওর রেজাল্ট গুলো দেখে মনে হচ্ছে যে সায়েন্স পাবে? তাহলে ওটা তো বললাম যে খুব নেগেটিভিটি আছে, দারিদ্র যোগ আছে, এবং এখানে ওর প্রতি ক্ষতি করা আছে। কিছু বাড়িতে আপনাদের বাস্তুতে টুকটাক করা আছে, যার ফলে ও কিন্তু আরো ভালো হতে পারতো, আরো ভালো হতে পারতো, ওই ভালোগুলো কমিয়ে দিচ্ছে। অতএব এখন চলছে আপনার সন্তানের বৃহস্পতির দশা এবং রাহুর অন্তর্দশা, পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করুন। 7.5 চলছে, মাঙ্গলিক দোষ, দারিদ্র যোগ, বুঝতে পারছি? হ্যাঁ বলুন দাদা। ঠিকটা আমি চাই না ও জীবনে ঠিক হোক, আমি চাই ও ভালো হোক, যেটা আমার কথাটা মিথ্যে হয়। প্রতিকার দিলে যেন এডুকেশন সেক্টর চেঞ্জ হয়ে যায়, ও সায়েন্সটা পেয়ে যায়, এটা আমি চাই। তার জন্য ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, আমি বলছি ও দাঁড়িয়ে যাবে। বাঁকুড়া থেকে, বরজোড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে, কামারপুকুর থেকে অনেকে দেখাতে আসে কলকাতায়। যদি মনে হয় তাহলে আসুন, তাহলে ওখানেই ভালো কাউকে দেখিয়ে দিন। ভালো থাকুন। যেটা বলার বললাম, শোনা আমরা ডিপেন্ড করছে। আবার জানার বাড়ির বাইরে রাখলে জল 3 সপ্তাহে দুর্দান্ত ফল। কবে থেকে রাখবেন? কাল থেকে, কারণ কালকে হচ্ছে 16 এপ্রিল, 2রা বৈশাখ। এই 2রা বৈশাখ দিনটি অত্যন্ত শুভ, এবং মনে রাখবেন একটা মাটির সরায় জল, তুলসী পত্র বাড়ির বাইরে যে কোনো জায়গায় রেখে দিন। পরের দিন সকালে যেটুকু জল থাকবে ফেলে দিয়ে আবার নতুন জল, আবার তুলসী পত্র দিয়ে আবার ওখানে দিন। পড়ে যান না আপনি, 3 সপ্তাহ তো মাত্র, বেশি দিন তো নয়, 21 দিন করে দেখুন, দুর্দান্ত ফল পাবেন। মনে রাখবেন এই বৈশাখের তপ্ত গরমে যদি আপনি কাউকে 1 ফোঁটা জলদান করতে পারেন, ঈশ্বর আপনাকে সারা জীবন ভালো রাখার জন্য টার্গেট চালিয়ে যাবে। এবং মনে রাখবেন জয় পরাশর ছিল, জয় পরাশর আছে, আর জয় পরাশর থাকবে মানবিক টোটকার স্বার্থে। আর যারা দেখতে চাইছেন চেম্বারে আসতেই পারেন। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার দিন শিয়ালদা। আর দূরের বন্ধুরা করুন অনলাইনে কনসালটেন্সি 8420757993। ভালো থাকুন, ভালো রাখুন। আজ আসি, দেখা হবে আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই